সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্নেহাঞ্জন মাম্পি পরিবারে। তো আজকে আমরা যাচ্ছি একটা পুরুলিয়ার সব থেকে সুন্দর জায়গা, সেটা হচ্ছে দেউলঘাটা। তো যারা যারা আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটা লাইক করো, ফলো করো। আর যারা যারা আমাদের এই ভিডিওটা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপো যাতে পরবর্তী নেক্সট ভিডিও থেকে আগে পৌঁছায়। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে সিন বাইরের। তো আমরা এখন যাচ্ছি, দেখা হচ্ছে যাওয়ার পর কি আছে, কেমন জায়গা, সমস্ত কিছু দেখাবো, সঙ্গে থাকা। হচ্ছে একটা দেউল আর ওইটা একটা দেউল। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা এন্ট্রান্স, এটা দিয়ে মন্দির ঢোকা যায়। শিবের মন্দির, ওখানে শিব পূজা হয়। এখানে দেখতে পাচ্ছি ইট গুলো কিন্তু খুব ইউনিক, সম্পূর্ণ আলাদা। বিভিন্ন ডিজাইনের নকশা করা আছে এখানে। এখানে অনেক কাকুরা কাজ করছে। এই ইটগুলো কি তোমরাই কেটে করো? আমরা কেটে করি। যেটা উপরটা অস্তিত্বটা নাই, যেটা মানে যেটা বাকি আছে, ওটা যে লেভেলে যেরকম যা আছে হ্যাঁ। ততটাই করি। এইটাও হচ্ছে, ওইটাও হচ্ছে। এগুলি সবই ভাঙা ছিল, হুম, সব এগুলি নতুন হলো। আচ্ছা আচ্ছা। এগুলো সব নতুন, এই নিচেরটাও নতুন হয়েছে এই না? নতুনটা পুরো একদম নতুন। কবে এটা শেষ হতে? মোটামুটি বছর দেড়ে, দিন হলো কাজ? এই তা 5-6 মাস হয়ে গেল। ও আচ্ছা। ওগুলো যে ডিজাইনগুলো আমরা দেখতে পাই, যে ওইগুলোও কি ঠিক হবে, না শুধু নিচটার এটা হবে? একদম খারাপ, যেটা একদম খারাপ সেটা পাল্টাই। মশলাটাকে মজবুত করা মানে ভাঙা পড়ে যেত, ছিল ভাঙা পড়ে যাওয়ার কথা। দেখো বন্ধুরা, ওইখানে ইট কাটা হয়, হাতেও কাটা হচ্ছে, এখানে মেশিনের দ্বারাও কাটা হয়, বিভিন্ন ডিজাইন বানানো হচ্ছে আবার নতুন ভাবে রিপেয়ারিং করার জন্য। বন্ধুরা চলো দেখাচ্ছি ভিতরে কি আছে। ভিতরে শিব বাবা আছে, শিব মন্দির, এটা অনেক দিনের পুরনো, কাজগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, সেজন্য আবার রিপেয়ারিং করা হচ্ছে। অনেক পুরনো মন্দির। আর একটা দেউল আছে বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো এটা দিয়ে আমরা যাব। এখানে একটা শিব বাবার মন্দির আছে, এখানে একটা মন্দির রয়েছে জয় রাধা গোবিন্দ মন্দির। বিভিন্ন ধরনের মন্দির আছে, দেবদেবী আছে। এখানে মা আছে, মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এখানেও মা আছে, মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এদিকে শিব বাবার ছোট ছোট। ওই মন্দিরটার কাজ চলছে, এটার এখনো শুরু হয়নি। চলো তো চলো বন্ধুরা ভিতরে দেখি। এখানে শিব বাবা রয়েছে, অনেক পুরানো মন্দির, দেখতেই পাচ্ছ প্রায় নষ্ট হয়ে গেছে ওইদিকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় নষ্ট হয়ে গেছে, ওই জন্য আবার রিপেয়ারিং করা হচ্ছে। এগুলো ওই জন্য পাইপ লাগানো হয়েছে, এর মধ্যে কেমিক্যাল দেওয়া হবে যাতে বিল্ডিংটা ঠিক থাকে। এখন আমি দেউলঘাটাতে আছি, এখন প্রচুর কিন্তু ফাঁকা, কোনো মানুষজন নেই। কিন্তু এখানে চৈত্র মাসে খেলা হয় একটা, সেটার নাম হচ্ছে বারণী উৎসব। সেখানে কিন্তু প্রচুর ভিড় হয়। সামনে আছে নদী, নদীতে চান করে মানুষ। এতো আগেকার যুগের অনেক ইট নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার রিপেয়ারিং করার জন্য কাজ চলছে। এখানে বিভিন্ন দেলে শিব বাবা আছে, ওই ওই দেলে একটা শিব বাবা আছে, সেখানে সবাই পুজো করে, প্রচুর মানুষের সমাগম হয়। প্রচুর অনেকদিন আগেকার কাজ। এই নকশাগুলো কিন্তু আগে ভালো ছিল, কিন্তু বর্তমানে জল বৃষ্টি ঝড়ের কারণে কিন্তু দিন দিন নকশাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য যাতে ঐতিহ্যটা বজায় থাকে, আবার মন্দিরটা যেন ঠিকঠাক হয়, শক্ত হয়, সেই জন্য আবার নতুন করে রিপেয়ারিং করা হবে, সেই কাজে চলছে। যারা পুজো করে দেলগুলোতে বা মন্দিরগুলোতে, যেসব পুরোহিতরা পুজো করে, তাদের কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নেবো, যে কি কারণে এইখানেই বা হলো কেন, দুটো দেল তৈরি হয়েছে কেন, কি কি কারণ আছে বা কি কি ঐতিহ্য আছে, সেই সব সম্পর্কে আমরা জেনে নেবো। চলো পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলি। জেনে হচ্ছে রাস্তা, এটা দিয়ে সামনের মন্দিরে যাওয়া যায়। এখানে অনেক মানুষ কিন্তু ঘুরতেও আসে, বাইরে থেকে, কলকাতা অনেক জায়গা থেকে প্রায় অনেকেই আসে, কিন্তু অনেকে এসছে, যেমন ওই মন্দিরে অনেকজন এসছে ওই সাইডে। বলছি, আমরা অনেকের মুখ থেকে কিন্তু শুনেছি যে বিশ্বকর্মা এক রাতে এই দুটো দেল তৈরি করেছিল, এটা কি সত্যি? কে তো দেখে নাই, কবে যে তৈরি হয়েছিল, কি যে হয়েছিল ওটা কেউ যারা আমাদের বাবা ঠাকুর দাদা এইভাবে তো হয়ে চলছে, সেটা আমরাও দেখি। যে যেটা পাচ্ছে বলছে, বেনাই বেনাই বললে হইল। কে বলছে বিশ্বকর্মা করেছে, কে বলছে বুদ্ধ ধর্ম ধর্ম করেছে, কে বলছে পাল বংশে। এটা সব ঠিক হবে, কোনো চিহ্ন তো আর না।
কে এই মন্দিরটা তৈরি করেছে এখনো কিন্তু সত্যতা যাচাই হয়নি। সেইবারে একটা যে পণ্ডিত মশাই পুরোহিত মশাই যে লুকিয়ে রেখেছিল কথার কথা, হ্যাঁ যে সেই হচ্ছে ওই মহিলা যে এতদিন এখানে ছিল, হ্যাঁ উনি নাকি সব ভুলে গেছে। হ্যাঁ। এখানে কি বৃন্দাবন হওয়া ছিল অনেকেই বলে, অনেকের মুখে শুনেছি। শুনুন, অনেকে লোকে বলেছে, যেটা পাচ্ছে বলছে, ওই তো বলছি। কেউ বলছে শ্বশুর ঘরে একটা মেয়ে আসছিল, পাশান হয়ে গেছে, সেইটা কোনখানে আছে, ওইটা দেখাই না। সিজ হয়ে গেছে, বলছে ওই মেয়েটা কোথায় আছে। তখন আমি দেখাই দিই, ওই যে গাছতলে একটা মূর্তি আছে ভাঙা, ওইটা বলে ওইটা কোথায়। প্রত্যেকে শুধু আসেনি যে যেটা সিদ্ধ হয়ে যায় সেই ছেলেটা কোথায় আছে, নির্দিষ্ট কিছু নেই। নেই। বলছি তো, যত লোক তত কথা। আর বারণী মানে কি উপলক্ষে হয়? হোলি থেকে আপনার 14 দিন পর হয় না, মধুরিয়া ত্রয়োদশী, সেই সময় পালন ওখানে হয়। মানে ওই সময় প্রচুর ভিড় হয়, প্রচুর প্রচুর ভিড়, মানুষের সমাগমে প্রচুর ভিড় হয়। বাজার ভিড় হয়। আর মকর সংক্রান্তিও হয়। মকর সংক্রান্তিও হয়। হ্যাঁ, টুসু পরবও কিন্তু এখানে বিখ্যাত, প্রচুর ভিড় হয়, ভিড় প্রচুর হয়। মানুষের সমাগম হয়। হ্যাঁ, টুসু এখানে মানে পুরুলিয়ার একটা বিখ্যাত বলতে গেলে মেলা, উৎসব হ্যাঁ বা মেলা। মেলা, হ্যাঁ টুসুর মেলাটা 25 ডিসেম্বর থেকেই ভিড় দেখবেন। জানুয়ারি পিকনিকের জন্য গোটাপুর ওই 25 ডিসেম্বর থেকে চলে গেল আপনার এত জানুয়ারি, গোটা জানুয়ারি। পুরোটা হ্যাঁ, জানুয়ারিতে। পুরা জানুয়ারি ভিড় থাকে। যায় ছিলেন ওই মহিলা? না, 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 উনি কি ছিল, উনি তো সাধু বা শিষ্য ছিল। ইনি এখানেই থাকেন, পুজো করেন, দেখাশোনা ইনিই করেন। আপনার নামটা কি? ভুবন সিং। ভুবন সিং। হ্যাঁ, আর যিনি থাকতেন মহিলা, ওনার নামটা কি ছিল? তনুশ্রী মুখার্জি। তনশ্রী মুখার্জি। মুখার্জি। ওনার মৃত্যু 1 বছর হলো না? 1 বছর হলো। আচ্ছা 1 বছর আষাঢ় মাসের 15 দিনে মারা গেছে। আচ্ছা। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত পুরোহিত মশাইয়ের কাছে সবকিছু তোমাদের কথা শোনালাম। এবারে চলো নদীটা দেখি। সামনে একটা নদী রয়েছে। মহাবারণী যে উৎসব ওই চৈত্র মাসে, সেখানে কিন্তু প্রচুর ভিড় হয়। নদীতে সবাই চান করে, শিব বাবার মন্দিরে পূজা করে। আর এটা হচ্ছে রাস্তা, আরো বিভিন্ন দিকে রাস্তা আছে, ব্রিজের ওই সাইড থেকেও আসা যায়, কিন্তু মন্দিরের দিক থেকে আসতে গেলে কিন্তু এটাই সামনে। এটা হচ্ছে নদী। দেখতে পাচ্ছ নদীতে এখন প্রচুর পরিমাণে জল আছে, যেটা অন্য সময় কিন্তু থাকে না। বসানে কিন্তু বারণীর সময় সবাই চান করে, প্রচুর ভিড় হয়, প্রচুর। বারণী আর টুসু পরব কিন্তু পুজোর পার্বণ বা উৎসব বা শ্রাবণ মাসের যে সোমবার হয়, 4টা সোমবারেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। প্রসাদের দোকান এখানে, এই ঘরগুলো যেগুলো এখন ফাঁকা আছে, সেগুলোতে প্রসাদের দোকান বসে চারিদিকে, পুরোটাই মানে চারিদিকে সব দোকান বসে। অনেক কিছু সাইডে বিশেষ করে মানে ঠাকুরের প্রসাদ যেসব বিক্রি হয়, সেগুলাই বসে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটা পরবর্তী মজাদার ভিডিওতে। তো সঙ্গে থেকো, সাথে থাকো। টাটা। টাটা।